আসলে ওটা আমার কাছে মনে হয়েছে যে এটা কাকতালীয় একটা ব্যাপার, বাট 3 সেঞ্চুরিয়ান কখনো মনে হয় একসাথে হয়নি আর আগে। সো এটা একটা বিশাল, আমার কাছে মনে হয় যে এটা একটা সারপ্রাইজ। এটা আমার কাছে মনে হয় এটা একটা সারপ্রাইজ না, এটা একটা বিশাল ব্যাপার। অসাধারণ মুহূর্ত। যদি পাশে যদি তামিম ইকবাল থাকলে আরও ভালো হতো, কারণ টি-20তে তার প্রথম সেঞ্চুরি। তো তারপর আমি বলবো যে একত্রে অনেকদিন পর মিলিত হতে পেরেছি একসাথে। সত্যি যারা 80 দশকের দিকে, যারা 90 দশকের দিকে যারা ক্রিকেট খেলেছিল, আমরা একত্রিত হতে পেরেছি অনেক দিন পর। সত্যি খুব আনন্দ মুহূর্ত ছিল এবং চাই সবসময় যে ক্রিকেটের পাশেই থাকতে, এবং যখন পুরাতন কোনো ক্রিকেট প্লেয়ারের সাথে দেখা হয় সত্যি খুব আনন্দিত। এটাই মনে হয় আমি প্রথমবার এরকম একটা পরিবেশ পেলাম যেখানে এই তিনজন একসাথে হতে পারবো। অভি তো আমার নেফিউ, অভির সাথে আমার সবসময় দেখা হয়, ওর সাথে আমি সবসময়, কিন্তু বুলবুলের সাথে আমার অনেক দিন পরে দেখা, আর একসাথে বুলবুল, অপি আর আমি একসাথে এই প্রথম মনে হয়। সব কিছু প্রথম বলে নয়, আমাদের সময়ের যারা ক্রিকেটার, আমাদের সার্কেলটা, আমাদের সাথে রিলেশনটা আসলে মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতে। আমরা যখন মাঠের বাইরে আমরা অনেক এনজয় করি, অনেক মজা করি, আমাদের সম্পর্কটা আসলে ওরকমই। যখন আমরা দেখা করি তখন ক্রিকেটের বাইরে আমাদের হৃদয়টা আসলে সম্পূর্ণ রকম। আমরা সব যখনই দেখা হয় যে কোনো সময় আমরা সবাই খুব এনজয় করি। তারপরে ভাই যে চারজন আসলে এক ছাদের নিচে, দিস দ্য ভেরি ফার্স্ট টাইম সম্ভবত। না, এই আসলে এইভাবে দেখি না, টু বি অনেস্ট। যেটা বললাম যে ওই সময় যারা ক্রিকেটার ছিলেন, আমাদের যারা সিনিয়র ছিলেন, আমরা যারা সমসাময়িক ছিলাম, আমাদের সবার মধ্যেই সম্পর্ক আসলে খুব গভীর। যখন যে অনুষ্ঠানে দেখা হয় আমাদের অনেক আড্ডা হয়, অনেক গল্প হয়, সময়টা খুব ভালো কাটাবো।